2019 সালের 14 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় একটি বিস্ফোরণ গোটা ভারতকে কাঁপিয়ে দিয়েছিল। সিআরপিএফের কনভয় রাস্তা দিয়ে যাচ্ছিল, আর ঠিক সেই সময় বিস্ফোরক ভর্তি একটি গাড়ি জওয়ানদের বাসে আঘাত করে। কয়েক সেকেন্ডের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে আগুন, ধোঁয়া আর ধ্বংসস্তূপ। শহীদ হন 40 জনেরও বেশি ভারতীয় জওয়ান। সেদিন শুধু পরিবারগুলো নয়, পুরো দেশ প্রতিশোধের দাবিতে ফেটে পড়েছিল। হামলার দায় স্বীকার করে জয়েশ-ই মোহাম্মদ। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো দ্রুত তদন্ত শুরু করে। র, আইবি এবং মিলিটারি ইন্টেলিজেন্স একের পর এক তথ্য জোগাড় করতে থাকে। তদন্তে ধীরে ধীরে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বালাকোট এলাকায় একটি বড় জঙ্গি ট্রেনিং ক্যাম্প সক্রিয় রয়েছে। সেখানেই আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। দিল্লিতে শুরু হয় গোপন বৈঠক। প্রধানমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বায়ুসেনা প্রধান এবং র অফিসাররা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। প্রশ্ন ছিল একটাই, ভারত কি এবার সরাসরি জবাব দেবে? কারণ এর আগে সীমান্তে সংঘর্ষ হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, কিন্তু পাকিস্তানের ভেতরে এত গভীরে বিমান হামলা চালানো মানে ছিল বিশাল ঝুঁকি। ভুল হলে দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়ে যেতে পারত। তবুও সিদ্ধান্ত নেওয়া হয় এই হামলার জবাব দিতেই হবে। শুরু হয় ভারতের সবচেয়ে গোপন এয়ার অপারেশনগুলোর একটি। ভারতীয় বায়ুসেনা মিরাজ 2000 যুদ্ধবিমান বেছে নেয়, কারণ এই বিমান অত্যন্ত নিখুঁতভাবে টার্গেটে আঘাত করতে সক্ষম। পাইলটদের দেওয়া হয় বিশেষ ব্রিফিং। মিশনের প্রতিটি সেকেন্ড পরিকল্পনা করা হয় অত্যন্ত সতর্কভাবে। এমনকি অপারেশনের তথ্য সীমিত কয়েকজন অফিসারের মধ্যেই রাখা হয়। 25 ফেব্রুয়ারির রাত ভারতের বিভিন্ন এয়ারবেসে তখন অস্বাভাবিক নীরবতা। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখালেও ভেতরে শুরু হয়ে গেছে প্রস্তুতি। মিরাজ 2000 বিমানে লাগানো হচ্ছে স্পাইস 2000 প্রেসিশন বম্বস। পাইলটরা শেষবারের মতো ম্যাপ এবং রুট পরীক্ষা করছেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। 26 ফেব্রুয়ারির গভীর রাতে ভারতীয় যুদ্ধ বিমানগুলো আকাশে উড়ে যায়, কিন্তু সরাসরি বালাকোটের দিকে নয়। পাকিস্তানের রাডারকে বিভ্রান্ত করতে ভারতীয় বায়ুসেনা একাধিক কৌশল ব্যবহার করে। কিছু বিমান অন্যদিকে মুভমেন্ট দেখাতে থাকে, যেন বড় কোনো মহড়া চলছে। ঠিক তখনই পাকিস্তানের রাডারে কিছু অস্বাভাবিক সিগন্যাল ধরা পড়তে শুরু করে, কিন্তু তারা বুঝে ওঠার আগেই ভারতীয় মিরাজ 2000 স্কোয়াড্রন সীমান্তের কাছে পৌঁছে যায়। আকাশে তখন নিস্তব্ধ উত্তেজনা। ভারতীয় পাইলটরা জানতেন, যদি পাকিস্তানের এয়ার ডিফেন্স সক্রিয় হয়ে যায় তাহলে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে আকাশযুদ্ধ। তবুও তারা এগিয়ে যেতে থাকেন। রাত প্রায় 3:30, টার্গেট লক করা হয়। ভারতীয় সূত্র অনুযায়ী বালাকোটের জঙ্গি ট্রেনিং ক্যাম্পে স্পাইস 2000 প্রিসিশন গাইডেড বম্বস ফেলা হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই পাহাড়ি এলাকা কেঁপে ওঠে বিশাল বিস্ফোরণে। আগুন আর ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল দ্রুত বেরিয়ে আসা, কারণ তখন পাকিস্তানের এয়ার ডিফেন্স সম্পূর্ণ সক্রিয় হয়ে গেছে। ভারতীয় যুদ্ধ বিমানগুলো দ্রুত নিজেদের রুট বদলে সীমান্তের দিকে ফিরে যেতে শুরু করে। পুরো অপারেশন কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। ভারত সরকার পরে জানায় এটি ছিল নন মিলিটারি প্রিএমটিভ স্ট্রাইক, অর্থাৎ ভবিষ্যতের সন্ত্রাসী হামলা ঠেকানোর জন্য নির্দিষ্ট জঙ্গি ঘাঁটির ওপর চালানো আগাম আঘাত। কিন্তু বালাকোট স্ট্রাইকের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরের দিন পাকিস্তান পাল্টা আকাশ অভিযান চালায়। দুই দেশের যুদ্ধবিমান মুখোমুখি হয়ে যায় আকাশে। শুরু হয় ডগ ফাইট। সেই সংঘর্ষের মধ্যেই ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানের MiG-21 বিমান ভূপতিত হয়। তিনি পাকিস্তানের ভেতরে পড়ে যান এবং বন্দী হন। কয়েক ঘন্টার মধ্যেই গোটা বিশ্বের নজর চলে আসে ভারত পাকিস্তান সীমান্তে। আন্তর্জাতিক মহলে আশঙ্কা তৈরি হয়, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে কি এবার পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে চলেছে? ভারতীয় সেনাবাহিনী হাই অ্যালার্টে চলে যায়। সীমান্তে মোতায়েন বাড়ানো হয়। দিল্লিতে একের পর এক জরুরি বৈঠক চলতে থাকে। অবশেষে আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান উইং কমান্ডার অভিনন্দনকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারপরও বালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে বিতর্ক, রহস্য এবং প্রশ্ন আজও রয়ে গেছে।
আসলে কতটা ক্ষতি হয়েছিল? সেই রাতে পাকিস্তানের রাডার ঠিক কী দেখেছিল? আর ভারতীয় পাইলটরা আকাশে ঠিক কত বড় ঝুঁকি নিয়েছিলেন? এই প্রশ্নগুলোর অনেক উত্তর আজও সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়নি।